সরকারি নির্ধারিত মজুরির দাবিতেও পঞ্চায়েত এলাকায় অবৈধভাবে গাছ কাটার প্রতিবাদে সিপিআইএম-এর ডেপুটেশন। সোমবার দুপুরে হুগলির আরামবাগ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিককে একটা ডেপুটেশন দিল আরামবাগের সিপিআইএম ১ নম্বর এরিয়া কমিটির নেতৃত্বরা। ছিলেন এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত মণ্ডল, হুগলি জেলা সিপিআইএম-এর সম্পাদক মণ্ডলীর সদস্য পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, সুশান্ত চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা। সিপিআইএম-এর নেতৃত্বরা জানান, তিরুল পঞ্চায়েতের পক্ষ থেকে সরকারি নির্ধারিত মজুরির পরিবর্তে তার থেকেও কম মজুরি দেয়া হবে, সেই নিয়ে মাইকিং প্রচার করা হচ্ছে। পাশাপাশি তিরুল পঞ্চায়েতের অভ্যন্তরে অবৈধভাবে গাছ কেটে ফেলা হচ্ছে বলেও সিপিআইএম নেতৃত্বরা দাবি করেছেন। ডেপুটেশন প্রসঙ্গে কি জানাচ্ছেন সুশান্ত মণ্ডল সহ সিপিআইএম নেতা পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, তার মুখ থেকেই বিস্তারিত শুনুন। একটা খুব সেনসিটিভ ইস্যু আজকে, মানে আমাদের সমাজের ক্ষেত্রে, যেটা আমরা প্রথমে হয়েছে গত 17ই জুলাই গোটা জেলা জুড়ে একটা খেতমজুর ইউনিয়নের ডাকে একটা সাড়া দিয়ে ধর্মঘট পালিত হয়েছে। যে সরকার নির্ধারিত যে মজুরি 330 টাকা, 323 টাকা ছিল, আজকে 330 টাকা হয়েছে। এই 330 টাকা মজুরি দিতে হবে, এই ডাকে সাড়া দিয়ে ধর্মঘট পালন করেছেন খেতমজুররা, কৃষকরাও সমর্থন করেছেন। এই সমস্ত বিষয়ে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় ওই রেটে কাজ চলছিল। কিন্তু মাঝপথে সরকার নির্ধারিত এই 330 টাকা যে লেবার কমিশনারের ঘোষণা, এই ঘোষণাকে উপেক্ষা করে স্পর্ধা দেখিয়ে তিরুল গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি মাইক প্রচার করে দিলেন জনসমক্ষে যে এই রোজ নয়, রোজ দিতে হবে, দেবেন কৃষকরা 260 টাকা। তার এই ক্ষমতা, তার এই ঔদ্ধত্য, তার এই অমানবিক আচরণ এবং আইন বিরোধী আচরণের আমরা তীব্র বিরোধিতা করছি, নিন্দা করছি। গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে তিনি কি বোঝাতে চাইছেন? তা যদি কৃষকদের পক্ষে তিনি থাকেন, কৃষকদের জন্য আমরা যে লড়াই করছি সেই লড়াইয়ে সামিল হন। সেই লড়াই হচ্ছে ফসলের ন্যায্য দাম দিতে হবে, সারের দাম কমাতে হবে, অবিলম্বে সারের দাম কমাতে হবে, বিদ্যুতের দাম কমাতে হবে। এবং আমরা যেটা বলছি যে ঋণ, গরিব কৃষক যে ঋণ নিয়েছে তা মকুব করতে হবে, কোনোটাই তাতে নেই। তিনি হঠাৎ করতে তার মনে হলো, তিনি ঘোষণা করে দিলেন গোটা পঞ্চায়েত জুড়ে যে 260 টাকা আমরা বেঁধে দিলাম মজুরি। এই অধিকার তাকে দিয়েছে। কত দফা দাবি নিয়ে আজকে আমরা মূলত দুটো দফা দাবি নিয়ে এসেছি। আরেকটা বিষয় আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, বামফ্রন্ট আমলে যে গাছ লাগানো হয়েছিল তিরুল গ্রাম পঞ্চায়েতের অভ্যন্তরে, অবাধে গাছ কেটে নেওয়া হচ্ছে, অনৈতিকভাবে নিয়ম ছাড়া সে গাছ কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে। আজকে অ্যাট প্রেজেন্ট গাছ কাটা হচ্ছে। তিরুলের ডোঙ্গামাতান পোল থেকে পুরাতন রাস্তা ধরে কিছুটা গেলেই দেখতে পাবেন আজকে ইতিমধ্যে 3-4টে গাছ কাটা হয়ে গেছে, বড় বড় শিশু গাছ কাটা হচ্ছে। এভাবে মাঝে মাঝে 3টে 4টে 6টা করে গাছ কেটে নেওয়া হচ্ছে। একাধিকবার বিডিওকে বলেছি, জানি না কোন অজ্ঞাত কারণে বিডিও স্টেপিং নেন না। এই হচ্ছে সরকারি অর্ডার। মাঠের কাজের মজুরদের মজুরি হচ্ছে 330 টাকা উইথ ফুড, উইদাউট ফুড হচ্ছে 307 টাকা। ঠিক আছে, আমরা সারা ভারত খেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে আমরা প্রচার করি এবং 17ই জুলাই হুগলি জেলাব্যাপী খেতমজুর ধর্মঘট। তিরুলের সমস্ত গ্রামেই আরও বেশ কিছু গ্রামে লেবাররা স্বতঃস্ফূর্ত ধর্মঘট করে। সেই ধর্মঘটের একটাই দাবি যে আমাদের সরকার নির্ধারিত মজুরি প্রদান করতে হবে। কিন্তু এ নিয়ে যখন কৃষক এবং মজুরদের সঙ্গে একটা আলোচনা চলছে, ঠিক সেই মুহূর্তে তিরুল গ্রাম পঞ্চায়েত তারা সম্পূর্ণ বেআইনিভাবে সরকারি জিওকে ভায়োলেট করে তারা একটা প্রচার করে দিল যে মজুরি 260 টাকা, যা হচ্ছে আলটোপকে ঘাস খাওয়ার মতো হয়েছে এবং সরকারি আইনকে বুড়ো আঙুল দেখানো হয়েছে। এটা পারে না পঞ্চায়েত। এটা যদি পারে তাহলে তারা সারের দাম, আজকে আলুর দাম নেই, আজকে তিলের দাম নেই, সেগুলো ঘোষণা করুক, সব কিছুই করুক তারা।
দুটি বিষয় নিয়ে বিডিও সাহেবের কাছে এসেছিলাম আমাদের বক্তব্য জানাতে। তো বিডিও সাহেব আজকে নেই, ওনার পারিবারিক সমস্যার জন্য উনি বাইরে আছেন। আমরা জয়েন্ট সাহেবের সাথে কথা বললাম, দুজন জয়েন্ট বিডিও সাহেব ছিলেন আমাদের। প্রথম বিষয় হচ্ছে গত 17ই জুলাই আমাদের জেলায় খেতমজুর সংগঠনের পক্ষ থেকে ধর্মঘটের ডাক দেওয়া ছিল তাদের মজুরি বৃদ্ধির দাবিতে, এবং দাবিটা হচ্ছে সরকার নির্ধারিত মজুরি দিতে হবে। সরকার শেষ যা ঘোষণা করেছে এগ্রিকালচার লেবারদের মজুরি, সেটা হচ্ছে উইদাউট ফুড 330 টাকা, উইথ ফুড 307 টাকা। এটা দাবি ধর্মঘট করার পর কোনো গ্রামের কৃষকদের সাথে বসে আলাপ আলোচনার ভিত্তিতে মজুরি নির্ধারিত হয়েছে 300 টাকা। ক্ষেতমজুররা কাজ শুরু করেছে, আবার কোথাও কৃষকরা বসতে রাজি না হওয়ায় ধর্মঘটটা কন্টিনিউ হচ্ছে। তো গতকাল আমরা দেখলাম যে তিরোল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটা টোটোতে মাইক বেঁধে প্রচার করা হয়েছে যে ক্ষেতমজুরদের মজুরি 260 টাকা নির্ধারণ করা হলো। প্রথম কথা, সরকার যে মজুরি নির্ধারণ করছে তার সরকারি নির্দেশনামা বের করছে, একটা পঞ্চায়েতের প্রধান তার চেয়ে নিচে মজুরি বেঁধে কিভাবে প্রচার করতে পারে? এবং ক্ষেতমজুরের তার গতরের দাম নির্ধারণ করার ক্ষমতা পঞ্চায়েতের প্রধানের আছে কি? যদি তা থাকে তাহলে সারের দাম প্রতিদিন ঊর্ধ্বমুখী হচ্ছে, কৃষক সমস্যায় পড়ছে। তা প্রধান ঘোষণা করুক যে 1200 টাকা বস্তা ডিএপি আর 1000 টাকা বস্তা ইউরিয়া দাম নির্ধারণ করা হলো, এই দামে সার দিতে হবে, তাহলে আমরা বুঝবো প্রধানের ক্ষমতা আছে। তা না হলে আইনের ঊর্ধ্বে গিয়ে এই ধরনের প্রচার করাটা হচ্ছে একটা বালখিল্য কাজ, এবং এ ধরনের প্রচার জনসমাজে অন্য প্রভাব ফেলে। তারা বলতে চাইছে তারা কৃষক দরদি, আসলে কৃষক দরদি মোটে না, কৃষকের সর্বনাশ হচ্ছে। আবার ক্ষেতমজুর যখন তার গতরের দাম চাইছে তাদেরও বিরোধিতা করছে। এরা হচ্ছে গরিব মানুষের বিরোধী শক্তি। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে তিরোল পঞ্চায়েতে যে গাছ বসানো আছে নির্বিচারে গাছগুলিকে কেটে ধ্বংস করা হচ্ছে। এর আগেও হয়েছে, বিডিও সাহেবের কাছে লিখিত দেওয়া হয়েছে। তারপর আজকেও আবার দেখা যাচ্ছে যে একটি অংশে সেখানে গাছ কেটে বিক্রি করা হচ্ছে। আমরা সেই বিষয়টাও বিডিও সাহেবের নজরে এনেছি এবং লিখিতভাবে আমাদের যে বক্তব্য যে গাছ কাটা অবিলম্বে বন্ধ হোক। বিনা অনুমতিতে বেআইনিভাবে গাছগুলি কেটে ধ্বংস করা হচ্ছে। এতে একদিকে পঞ্চায়েতের সম্পদ ধ্বংস হচ্ছে, পঞ্চায়েতের সম্পদকে আত্মসাৎ করছে, আর একদিকে পরিবেশের যে ক্ষতি হচ্ছে আজকে, এই পরিবেশের ক্ষতিটা হচ্ছে অপূরণীয় ক্ষতি। গাছ তৈরি না করে, এদের আমলে কোনো গাছ তৈরি হয়নি, গাছ যা হয়েছিল বামফ্রন্টের সময়, সেই গাছকে এরা নির্বিচারে ধ্বংস করছে।